আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বিয়ের ক্লাবে এসে দেখছি বুড়া-বুড়ি পোজ দিয়ে ছবি তুলছে। হায়রে কি পোজ! বুড়া বুড়িকে ধরছে, বুড়ি বুড়াকে ধরছে। হরেক রকমের পোজ দিয়ে ছবি তুলছে। যেন বাংলা সিনেমার নায়ক-নায়িকা। মাশাআল্লাহ! ইতিমধ্যেই আস্তে ক্লাবে সবাই চলে এসেছে। একেবারে ভরপুর হয়ে গেছে। আমি তেমন একটা ক্লিপ নিইনি। তার কারণ হচ্ছে যেহেতু ইরফানের বউ পর্দা করে, তার ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হোক বা পোস্ট হোক সে এটা চায় না। তাই আমি তেমন একটা ক্লিপই নিইনি। তারপরও বিয়ের ক্লিপ না নিলে কি চলে? মেহেদির ক্লিপ যেহেতু নেয়া হয়ে গেছে, তাই বিয়ের ক্লিপটাও নিয়ে নিলাম। তবে খুব সামান্য করেই নিয়েছি। এখন বউ যাচ্ছে বরের কাছে। আমাদের বউ যাচ্ছে ইরফানের কাছে। মাশাআল্লাহ! আমাদের বউকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের ইরফানকেও অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। বিয়ে সারা জীবনের একটা বন্ধন। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? কোথায় ইরফানের বাড়ি, কোথায় হুমায়রার বাড়ি। সৃষ্টিকর্তা কিভাবে যেন জুড়ে দিয়েছে। ২ জন ২ প্রান্তের মানুষ। একসাথে সৃষ্টিকর্তা তাদের জীবনটা সারা জীবনের জন্য বেঁধে দিয়েছে। আল্লাহ যেন ওদের সংসার জীবনটা খুব ভালো রাখে। ওরা যেন খুব সুখে থাকে। এটাই আমার দোয়া। আপনারাও সবাই দোয়া করবেন আমার ভাগিনা আর ভাগিনা বউয়ের জন্য। ওরা যেন খুব ভালো থাকে। সারা জীবনের এই বন্ধন। মাশাআল্লাহ! খুবই সুন্দর লাগছে ২ জনকে। ইরফান হুমায়রার মুখ দেখছিল। আর এটা দেখে নিহাল দৌড়ে এসে আমাকে প্রশ্ন করল, "আচ্ছা মামুনি, ভাইয়া কি ভাবিকে কখনোই দেখেনি? এখন যে এভাবে দেখছে?" কি আর বলি, সে তো সবকিছু বোঝে না। তাকে অনেক বুঝিয়ে বলতে হয়। এদিক দিয়ে আমাদের পরীগুলো একেকটা লাল টুকটুক করে সেজে এসেছে। মাশাআল্লাহ! সবাইকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। একেকটা যেন ডানা কাটা পরী। আর অন্যদিকে আমাদের ৪ রাজপুত্র সাদ, মাহি, নিহাল, মিসবাহ এদেরকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। একেবারে রাজপুত্র সেজে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। মাশাআল্লাহ! সবাইকে অনেক বেশি ভালো লাগছে। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে একটা বিয়ে সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ। সবকিছু যে ভালোভাবে মিটেছে, সবকিছু যে সুন্দরভাবে মিটেছে এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এই মুহূর্তটা আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। আমার খুব মনে পড়ে আব্বুর কথা। হুমায়রার পাশে যখন ওর বাবাকে দেখছিলাম, আমার বারবার সেই ১৭ বছর আগের সময়টাকে খুব মনে পড়ছিল। খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি। এই মুহূর্তটা আমি দেখতেই পারি না। আমি সরে গিয়েছিলাম এখান থেকে। ক্লিপগুলো মন, প্রীতি, নিহাল এরাই নিয়েছিল। এই মুহূর্তটা আসলে আমার খুব কষ্ট লাগে। এদিকে সাজু ভাইয়া, মেজো ভাইয়া সবাই গিয়েছে। এদিকে হুমায়রার ভাই আদর, হুমায়রার বাবা, হুমায়রার মামারা সবাই মেয়েকে হাতে তুলে দিচ্ছে। এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের। আমার খুব বেশি খারাপ লাগে। একটা মেয়েকে জন্ম থেকে ছোট থেকে লালন পালন করে কোলে পিঠে করে মানুষ করে একটা নির্দিষ্ট বয়সের পর পরের হাতে তুলে দিতে হয়। কি অদ্ভুত একটা নিয়ম, তাই না? হুমায়রার দিকে আমি যত তাকাচ্ছি আমার বারবার হুমায়রার চেহারার উপর আমার মনের চেহারাটা চলে আসছিল। কেন জানি না বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। মেয়েদেরকে কেন যে এভাবে দিয়ে দিতে হয়? লালন পালন করে বড় করে তারপর পরকে দিয়ে দিতে হয়। কি একটা অদ্ভুত বিচ্ছিরি নিয়ম, তাই না? হয়তো সৃষ্টিকর্তার কাছে এই নিয়মটাই ভালো লেগেছে। কিন্তু একজন মায়ের জন্য এটা কতটা কষ্টের আমি বারবার খেয়াল করছিলাম বেআইনকে, হুমায়রার মাকে। উনি শেষ মুহূর্তে এসে হাঁটতে পারছিল না। উনার পা গুলো জড়িয়ে যাচ্ছিল। এটাই বোধহয় একটা মায়ের অনুভূতি।
হুমায়রা নিজের শাশুড় বাড়িতে চলে এসেছে, শাশুড় ঘরে চলে এসেছে। মামিরা ওকে বরণ করে ঢুকাচ্ছে, সবাই মিলে ওকে বরণ করে ঢুকাচ্ছে। সবাই, আমার আপা সহ সবাই বউকে বরণ করে ঢুকাচ্ছে। মাশাআল্লাহ, আজকে থেকে নতুন একটা জীবন শুরু, নতুন একটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, নতুন একটা পরিবেশে থাকা। মাশাআল্লাহ, এই যে নিচের এই কার্পেটটা দেখছেন, এটা আমার মেজপা নিজের হাতে করেছে। এটার উপর দিয়ে হেঁটে আপার ৩ ছেলের বউকেই বাসায় ঢুকাবে। ইকরামের বউ এসেছে, এখন ইরফানের বউ, তো আসিনের বউয়ের পালা। সবাই দোয়া করবেন।